আমাদের এই মুক্তিটা খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা ভেবেছিলাম 24-এর অভ্যুত্থানের পরে আমাদের মুক্তি হবে, কিন্তু আওয়ামী লীগের পতনের পরেও বিএনপি যেভাবে নিজেদের দায়িত্বে বাংলাদেশে আওয়ামী লীগের শাসন শুরু করেছে, আমাদের মুক্তি হতে আরেকটু সময় লাগবে। কিন্তু আমরা নিশ্চিন্তে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, আপনারা যদি আপনাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে ছাত্র শক্তির এক একটি দুর্গ এবং ফোর্স গড়ে তুলতে পারেন, তাহলে আমাদের সেই মুক্তি পেতে বেশি দিন সময় লাগবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন করে প্রতিযোগিতা শুরু হয়েছে। দুই ধরনের প্রতিযোগিতা চলছে। একটা প্রতিযোগিতা হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। আরেকটা প্রতিযোগিতা হচ্ছে তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি নামক রাজনীতি না করে অভিনয় করার প্রতিযোগিতা শুরু করেছে। একদিকে তারা আওয়ামী মাফিয়া আইভির মতো মানুষদেরকে নেগোসিয়েশনের ভিত্তিতে জামিন দিচ্ছে, বদির মতো মাদক মাফিয়াদেরকে জামিন দিচ্ছে। আরেক দিকে তারা লোক দেখানো সচিবালয় থেকে ওসমানী মিলনায়তন পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের পুরো বাংলাদেশের মিডিয়া যখন হেঁটে যাওয়ার দিকে নজর দিচ্ছে, তখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। একদিকে তারা ব্যবসায়ীদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাচ্ছে, তাদের বিএনপির মন্ত্রীদের যে ব্যাংক, সেই ব্যাংকগুলোতে হাজার কোটি টাকা লুটপাটের পায়তারা শুরু করেছে। আবার আরেক দিকে তারা বড় বড় প্রোগ্রামে সুন্দর চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসার অভিনয় করছে।